হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ভিডিও। তো দেখো, একবার এডিট করলাম, আবার এডিট করতে হচ্ছে। জানি না কী হয়েছে, কী সমস্যা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো আজকে হচ্ছে আমরা বিয়েবাড়ি যাচ্ছি। আর এটা কিন্তু একদম টাটকা টাটকা ভিডিও। আমি তো সবসময় দেরি করে করে সব ভিডিও দিই, তো সবাই বলে আমি কেন এত দেরি করে ভিডিও ছাড়ি। তো যাই হোক, এটা কিন্তু এই জাস্ট সানডেতে আমরা বিয়েবাড়িতে গেছিলাম। আর বিয়েটা ছিল হচ্ছে আমার ননদের ভাসুরের ছেলের বিয়ে অশোকনগরে। আর জানোই তো রবিবার দিন কীরকম বৃষ্টি হয়েছিল। তো প্রচণ্ড বৃষ্টি, আমরা বিকেল 5টা থেকে রেডি হয়ে বসে আছি। আর ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বিয়েবাড়িতে যাব, একটু বেশিক্ষণ থাকবো, গিয়ে তারপরে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু সেটা আর হয়নি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, রাস্তায় গাড়ি চালানো যাচ্ছিল না। মানে রাস্তার অবস্থা তো ভীষণই খারাপ, যশোর রোডের অবস্থা। তো তার মধ্যে বৃষ্টি হচ্ছে, জোরে গাড়ি চালানো যাচ্ছে না, একদম আস্তে 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 গাড়ি চালিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। আর সরি সরি সরি, অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা খারাপ, আর আমার বলতে গিয়েই কাশি চলে আসে। তো আমার এই বিয়েবাড়িতে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেনি, কারণ ওনার শরীরটা একদম ভালো ছিল না। তবে আরও সবার নিমন্ত্রণ ছিল, আমার কাকা শ্বশুরদের, পিসি শাশুড়িদের। ওদের বাড়ি থেকে সবাই না আসলেও কেউ কেউ এসেছিল, কিন্তু আমরা যখন গেছি তখন ওরা আসেনি। ওরা তো আসবে গোমা থেকে, ওদের তো বেশি টাইম লাগবে না, তো ওরা জন্য একটু দেরি করেই বেরিয়েছে। আর আমরা তো আমরা পৌঁছেছি হচ্ছে 9:45টার সময়। আমরা গিয়ে বেশিক্ষণ বসিনি, কারণ বেশিক্ষণ বসা সম্ভবই না, আমাদেরকে আবার বাড়িতে আসতে হবে। বড়টাকে নিয়ে গেছিলাম, পুচকুটাকে মায়ের কাছে বাড়িতে রেখে গেছিলাম, সেটার একটা চিন্তা তো থাকেই। ছোট্ট বাচ্চাটাকে রেখে গেলে মনটাও ভালো লাগে না। তো যাই হোক, আমরা ওই জন্য গিয়েই শুধুমাত্র একটু কফি আর পকোড়া খেয়েছি, বসে একটু সবার সাথে দেখা টেকা করে একটুখানি গল্প করেই আমরা খেতে বসে পড়েছি অনেক তাড়াতাড়ি। তো তারপরে খাওয়া দাওয়া করে তারপর গোমা থেকে আমাদের সব বাড়ির লোক আসার পর ওদের সাথে দেখা টাকা করেই আমরা বেরিয়ে এসেছি। তো এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম। অ্যাকচুয়ালি আমার সেজো কাকা শ্বশুররা ওনারা আগে চলে এসেছিলেন, আর ওরা আর আমরাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, কারণ আমার সেজো মার শরীরও ভালো না, তাই জন্য আমরা আগে খেতে বসে পড়েছি। আর এই দেখো কি কি মেনুতে ছিল, তোমরাই দেখে নাও, আমি ওই জন্য এইভাবে ভিডিওটা করে রেখেছি। আর যাই হোক, বিয়েবাড়িটা ভীষণ ভালো কেটেছে। মানে অল্প টাইমের মধ্যে গেছি, কিন্তু বেশ ভালোই লাগলো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা হয়তো ভাববে যে বিয়ে বাড়ি গেছে, কোনো বউ বর কাউকেই দেখালাম না। অ্যাকচুয়ালি কিছু করার নেই, জানো তো, আমি যখন গেছি না তখন একদম ওই ভিডিওটা করতে, মানে বউকে যখন গিফট দিতে গেছিলাম ভিডিওটা করতেই ভুলে গেছি। ওই জন্য আর মানে দিতেও পারলাম না, আর পরে আর যাওয়া হয়নি, কারণ ওদের ওই বউ তো ওপরে মানে ছাদে প্যান্ডেল করেছিল, যেখানে ওখানে বউ বসিয়েছিল, বসার জায়গাটা ওখানে করেছিল, আর ওখানে সিঁড়িটা খুব সরু ছিল। তো একবার গিয়ে আর একবার আর যাওয়ার ইচ্ছে হয়নি। তো যাই হোক, তাই জন্য শুধু আমার কাছে যেটুকু ভিডিও ছিল ওইটুকুই দিলাম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির থেকে বাকিরা সবাই চলে এসছে, ওদের সঙ্গে এখন একটু দেখা করে নিচ্ছি, গল্প করে নিচ্ছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো ওরা এখন খেতে বসে পড়বে আর আমরা বাড়ি চলে যাব। অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো, আর লাইক আর কমেন্ট করে দিও। টাটা।